অবশেষে ক্ষমা চাইলেন এই মূর্খ যে কোরআনের ভুল ধরেছিল। দেখেন কিভাবে ক্ষমা চাইছে। আমি মেনে নিলাম, আপনাদের কথা মেনে নিলাম। আমিও কিন্তু একটা প্রেক্ষিতে বলেছিলাম, এটা আপনাদের ভাবতে হবে। তাই মুসলিম ভাইদের কাছে আমার প্রার্থনা, আমি করো জোরে প্রার্থনা করছি, যেসব মুসলমান ভাই আমার উপরে রাগ করেছেন, আপনারা কিন্তু বলতে পারেননি যে সূরাটা নেই। তুমি মানবা না কেন? তোমার গাড়ে যে এতটি এফআইআর পড়েছে, তোমাকে মানতেই যে হবে। মুশরিকদের যে খুন করার কথা লেখা আছে, যেখানে পাবে সেখানে নির্মমভাবে হত্যা করিবে, মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, এগুলো যে নেই এটা বলতে পারছেন না, আছে। আপনারা বলছেন তখনকার প্রেক্ষিতে যারা চুক্তি ভঙ্গ করেছিল সেই জন্য এই আয়াত নাজেল হয়েছিল। আমি মেনে নিলাম, আপনাদের কথা মেনে নিলাম। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা যে ভারতবাসী, আমরা যেন সবাই মেলামেশা করে একসঙ্গে বসবাস করি, এমন গান প্রচুর রয়েছে। তা আমি কোন প্রেক্ষিতে বলেছিলাম? যেখানে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো,